শনিবার ষষ্ঠ দফার ভোট বাংলায়। তমলুক, কাঁথি, মেদিনীপুর, ঘাটাল, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বিষ্ণুপুর এই এত কেন্দ্রে ভোট গ্রহণ স্বাভাবিকভাবেই নজরে এসেছে। ভোট গ্রহণ যত উত্তর থেকে দক্ষিণে নামছে, ধীরে ধীরে বিক্ষিপ্ত অশান্তির ঘটনা বাড়ছে। বুথ দখলের অভিযোগ, এজেন্ট বসতে না দেওয়ার অভিযোগ, ভুয়ো এজেন্টের অভিযোগ, এসবের পরিমাণও বাড়ছে। তবে সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয়, এই দফায় নির্বাচন কমিশন যে সংখ্যায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করছে তা চোখে পড়ার মতো বললে খুবই কম বলা হবে। এক কথায় তা বেনজির। বাংলায় এখনো পর্যন্ত কোনো নির্বাচনে ৮টি আসনের জন্য ৯১৯ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়নি। এবার লোকসভা ভোট ঘোষণার আগে নির্বাচন কমিশন জানিয়েছিল বাংলার জন্য তাদের সবচেয়ে বেশি কেন্দ্রীয় বাহিনী প্রয়োজন। এজন্য তাদের সর্বোচ্চ ৯২০ কোম্পানি ফোর্স দরকার বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে জানিয়েছিল নির্বাচন কমিশন। এর আগে যে ৫ দফার ভোট হয়েছে তাতে একসঙ্গে এত বাহিনী মোতায়েন করা হয়নি, তা সম্ভবও ছিল না। দেশের অন্য রাজ্যেও ভোট ছিল, কিন্তু তৃতীয় এবং চতুর্থ দফার ভোটে দক্ষিণ ভারতের অধিকাংশ রাজ্যে ভোট মিটে যাওয়ার পর এবার বাংলায় তাদের মোবিলাইজ করা হয়েছে। চতুর্থ দফার ভোটের দিন শুভেন্দু অধিকারী হুঁশিয়ারি দিয়ে দিয়েছিলেন, ভোট যত শেষের দিকে যাবে তৃণমূলের খারাপ সময় আসছে। আমি ওভারঅল বলি যে কায়দায় তৃণমূল এর আগে ভোট করেছে, করতে পারছে না। তৃণমূলের কপালে দুঃখ আছে এবং তৃণমূল সেই দুঃখটাকে সহ্য করার জন্য মানসিক শক্তি এখন থেকে তৈরি করুক। আর বাকি যে গুন্ডাগুলো আছে পরের দফাগুলোতে বলবো বিজেপি কর্মীদের সঙ্গে, নেতাদের সঙ্গে সম্পর্কটা মধুর করুন, নইলে ৪ তারিখের পরে অনেক কিছু ঘটবে। ৫, ৬, ৭ নম্বর ফেজে তৃণমূলের কপালে কি আছে শুধু দেখতে থাকুন। দেখা যাচ্ছে হচ্ছেও তাই। পাল্টা আক্রমণ শানিয়েছিল বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেসও। তবে রাজনৈতিক দরজার মাঝেও ৮টি আসনের জন্য ৯১৯ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হচ্ছে। ষষ্ঠ দফায় রাজ্যে মোট কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে ১০২০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, এবং তার মধ্যে ৯১৯ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী বুথ পাহারায় মোতায়েন থাকবে। শুভেন্দু অধিকারী জেলা পূর্ব মেদিনীপুরে মোতায়েন করা হচ্ছে ২৩৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, বাঁকুড়ায় ১৭৮ কোম্পানি, ঝাড়গ্রামে ১৩৩ কোম্পানি, পশ্চিম মেদিনীপুরে ২১৮ কোম্পানি, পুরুলিয়ায় ১৩৭ কোম্পানি এবং পূর্ব বর্ধমান জেলায় ১৬ কোম্পানি বাহিনী মোতায়েন করা হচ্ছে। পঞ্চায়েত ভোটের সময় কলকাতা হাইকোর্ট ন্যূনতম ৮০০ কোম্পানি বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছিল, কিন্তু উচ্চ আদালতের সেই নির্দেশ পালন করতে গিয়ে কার্যত নাকানি চোবানি খেয়ে যায় স্বরাষ্ট্র মন্ত্রক। ভোটের আগের দিন বাংলায় ৮০০ কোম্পানি বাহিনী পাঠানো সম্ভব হয়নি। পর্যবেক্ষকদের মতে একসঙ্গে ৯১৯ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা গোটা দেশে কোথাও স্মরণকালে হয়নি। এই দফার ভোটে রাজ্য পুলিশের ২৯,৪৬৮ জনকে মোতায়েন করা হচ্ছে। তবে রাজ্য পুলিশকে বুথে মোতায়েন করছে না নির্বাচন কমিশন, তাদের দায়িত্ব থাকবে বুথের বাইরে। অনিমেষ প্রামাণিক ও সৌভিক সান্যালের রিপোর্ট, সময়, কলকাতা।